চোখের তারা তুমি, চোখের তারা তুমি। এই তো মাম্মা, আঙ্কেল, তোমরা এখানেই আছো। আন্টি তোমাকেও বলছি, বলছি কি কাল সন্ধেবেলা আমি বাড়িতে কিছু গেস্ট ডাকতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো মাম্মা? কাল গেস্ট ডাকতে চাও? কাল ডোডোর জন্মদিন বলে ডোডোর সঙ্গে কথা বলেছো? ডোডোর সঙ্গে কথা না বলে কিছু করো না মধুশ্রী। বুঝতেই তো পারছো তুতুলের মৃত্যু সংবাদটা পেয়ে ও এমনিতেই খুব আপসেট হয়ে আছে। তার উপরে আমার মনে হয় না এই মুহূর্তে ও সব সেলিব্রেশন পছন্দ করবে। আয়ুষ দাদার জন্মদিন শুনে সোহাগ তো আমাকে বললো যে ভগীরথ দাদা কাল একটু আলাদা রান্নার ব্যবস্থা হবে, তুমি কিন্তু সেই বুঝে বাজার করে এনো। ওমা, ও এত কথা বলছে কেন? আমার ছেলের জন্মদিন কি রান্না হবে কি হবে না সেটা তো আমি ঠিক করবো, ওরা তো মাথা ব্যথা কিসের? এক্সট্রা ফাঁকা, অত্যন্ত ধুরন্ধর, মধুপুরার মেয়ে তো। তুমি আবার ওই একই কথা কেন বলছো? বাকি সেখানে আয়ুষ নেই, এই কথাটা শুনলেই তো রিয়াক্ট করতো। তোমাকে একটা কথা এতবার কেন বলতে হয় মধুশ্রী? মানুষের সেন্টিমেন্টের কি কোনো দাম নেই তোমার কাছে? তাছাড়া এত বড় অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে, মেয়েটা যখন বেঁচে নেই, তখন এক কথা বারবার কেন বলো? এইভাবে কিন্তু তুমি আয়ুষের মন থেকে একটু একটু করে আরো দূরে চলে যাচ্ছ। মনে মনে যাই ভাবো, ওকে ভাবতে দিও না। তুমি আমাদের কথা বলছো বটে, কিন্তু ওই মেয়েটার কথা একটু ভেবে দেখো মাম্মা। মেয়েটা কোথাকার কে? এই দুটো দিন মাত্র এসে সে ডিসিশন নিয়ে নিয়েছে যে আয়ুষের রান্না সে আলাদা করে করবে। রান্না করার কথাই বা বলে কি করে আমি তো বুঝতে পারছি। দেখো মধুশ্রী, ডোডো একজন হিরো। ও তো শুধু আমাদের বাড়ির প্রপার্টি নয়, ও একটা পাবলিক ফিগার। অনেক লোক ওকে ভালোবাসে, ওর অনেক ফ্যান। ওই সাধারণ মেয়েটা হয়তো তাই, সেই জন্যই হয়তো ওকে স্পেশাল অ্যাটেনশন দেয়। তাতে তোমার সমস্যা কোথায়?